নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন আর ডিমের একটা অনবদ্য রেসিপি, যার নাম চিকেন ডাক বাংলো। চলুন আজকে এই রেসিপিটা আপনাদের করে দেখাই। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো উইথ বোন চিকেন। চিকেনটাকে আমাদের প্রথমেই ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য প্রথমেই ব্যবহার করেছি আমি 2 চামচ মতো টক দই। এরপর একে একে দিতে হবে 2 চামচ মতো আদা রসুন পেস্ট। তারপরে আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 থেকে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সর্ষের তেল। ব্যাস, ভালো করে এই মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করার পর রান্না করলেই ভালো। চিকেনটা ম্যারিনেট হতে থাক, এই সময় আমি চিকেন ডাক বাংলোর বাকি মশলাগুলো করে ফেলি। প্রথমেই আমি চিকেন ডাক বাংলোর জন্য 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের খোসা ছাড়িয়ে রেডি করে রাখছি। তারপরে পরিমাণ মতো আলু নিয়েছি। এই ডিম আর আলুর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ ছড়িয়ে মাখিয়ে একে একে তেলে লাল লাল করে আমরা ভেজে নেব। চিকেন ডাক বাংলোর জন্য আমাদের একটা মশলা করতে হবে। আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ মতো সাদা জিরে, 1 চামচ গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, 2টো ছোট এলাচ, কিছু লবঙ্গ আর গোলমরিচ। তারপরে শুকনো খোলায় ভালো করে এই গোটা গরম মশলাগুলো ভেজে নিতে হবে। ভাজার পর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে এর পাউডার করে নিতে হবে। এইবারে কড়াই আমি তেল দিচ্ছি ডিম আর আলু ভাজার জন্য। তেল গরম হওয়ার সাথে সাথে আমি একে একে ডিমগুলো ভেজে তুলে রাখবো। তারপরে ভেজে নেব আলু। এখানে কিন্তু আলু আর ডিম অবশ্যই চিকেনের সাথে ব্যবহার করতে হবে, তবেই আমাদের চিকেন ডাক বাংলো রেসিপিটা কমপ্লিট হবে। এখন বাকি তেলে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। বেশ লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে রাখতে হবে। বেশ লাল লাল মচমচে করে পেঁয়াজ ভাজা হয়ে আসলে আমি এখানে দেব 2 চামচ মতো আদা রসুন বাটা। এরপরে আমাদের এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভাজতে হবে যতক্ষণ না এর থেকে একটা কাঁচা গন্ধ চলে না যায়। ভাজা মোটামুটি হয়ে আসলে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে আস্তে আস্তে আমরা কষাতে থাকবো। প্রায় 10 থেকে 12 মিনিট মতো আমি গ্যাসের আঁচ কমিয়ে চিকেনটাকে কষাচ্ছিলাম যতক্ষণ না এর থেকে একটা তেল ছাড়ছে। তারপরে একে একে আমি পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দেব। তারপরে ভেজে রাখা আলু দিয়ে দেব। এখানে কিন্তু আমি এখনই ডিম ব্যবহার করব না, কারণ ডিম দিলে আমাদের ডিমটা ভেঙে যেতে পারে। তাই আলু আর চিকেন যেহেতু বয়েলড নয়, তাই আমাদের আলু আর চিকেন একসাথে কষাতে হবে। দর্শক বন্ধুদের আমি অনুরোধ করব অন্তত একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, রেস্টুরেন্টের থেকে কোনো অংশে স্বাদে কম লাগবে না। চিকেন আর আলু আমি কষানোর পরে এটাকে কুকারে দিয়ে দেবো। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু হাতে যেহেতু বেশি সময় ছিল না তাই কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি কড়াইতে আবার ঢেলেছি, যেহেতু একটা ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে। এখানে যে গুঁড়ো মশলাটা আমি প্রথমে বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়েছি। তারপর খানিক নাড়াচাড়া করতে হবে। কোনো গরম মশলা বা ঘি আর ব্যবহার করতে লাগবে না। সেদ্ধ করে ভেজে রাখা যে ডিম ছিল মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়ে এইভাবে চিকেন আর আলুর এই ঝোলটার মধ্যে দিয়ে দিতে হবে, তবেই আমাদের রান্না কমপ্লিট হবে। এখন এর নাম দেওয়া হলো চিকেন ডাক বাংলো। কেমন লাগলো এই রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। টাটা।